চীনের খপ্পরে শেখ হাসিনা পড়ে তার জাতও গেল। এখন বলা হচ্ছে ১৬ লক্ষ কোটি টাকা শেখ পরিবার পাচার করেছে। কিন্তু পদ্মা সেতুর সঙ্গে ওই নিক্সন চৌধুরী পাথর সাপ্লাই দেওয়া ছাড়া কোন কোন জায়গায় শেখ পরিবার জড়িত ছিল খুঁজে দেখেন তো। টাকা কারা খেয়েছে? মেট্রো রেলের সাথে কোন শেখ পরিবার জড়িত আছে? কর্ণফুলী টানেলের সাথে কে জড়িত আছে? আপনি একটু খুঁজে দেখেন। জাস্ট একটা ছোট উদাহরণ দেই। পদ্মা সেতুটা যখন হলো, বিএনপির জামানাতে পদ্মা সেতুর এই প্রস্তাবনাটা যখন আমাদের কাছে এলো, আমাদের কাছে পদ্মা সেতুর আসলো, আসার পরে আমরা দেখলাম যেখানে ৭,০০০ কোটি টাকার এটার ভ্যালু। ওই দিন অল্প কয়েকদিনের মধ্যে বিশ্ব ব্যাংক এটাকে জাস্ট নকশা পরিবর্তন করতে গিয়ে এটাকে ১০,০০০ কোটি বানিয়ে ফেলো উইদিন 3 মান্থ। এরপর আস্তে 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 এই ৪০,০০০ কোটি টাকাতে এটাকে নিয়ে যাওয়া হলো। তো বিশ্ব ব্যাংকে যারা বলে, বিশ্ব ব্যাংকও টাউট। তো বিশ্বব্যাংক এর সাথে বাংলাদেশের যে প্রবলেমটা ছিল, তারা চীনের যে কোম্পানিগুলোকে কাজ দিতে চাচ্ছিল, এখানে যে গ্রুপটা আছে তারা চীনের অন্য কোম্পানির দ্বারা মানে বায়াস্ট হয়ে পড়েছিল, এবং এটা নিয়ে পদ্মা সেতু পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সাথে দূরত্ব, অন্য কোনো কিছু না। তারপর এগুলো বলতে গেলে না, আসলে রাষ্ট্রের অনেক বড় বড় জিনিসগুলো কাছে থেকে দেখেছি তো একদম কান্না এসে যায়। এই যে দেখেন, ঢাকা গাজীপুর একটা সড়ক হয়েছে, কি মাস ট্রানজিট, বাস ট্রানজিট এর জন্য মধ্যে দিয়ে, মানে প্রথম দিন থেকে এটা বলা হচ্ছিল এটা একটা বোগাস, এটা কোনো কাজে আসবে না। কত টাকা খরচের, কত মানুষের দুর্ভোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের গেছে খরচ, তারপরে পাবলিকের গেছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ। এগুলোর সাথে দেখেন যারা যারা জড়িত, কত টাকা তারা মারছে। এখন সরকার বাধ্য হচ্ছে এটাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করার জন্য। এই স্থাপনাগুলো এখন কোন কাজে আসবে বলেন? এরকম হলো অবস্থা। তো সেই চীনের খপ্পরে শেখ হাসিনা পড়ে তার জাতও গেল। এখন বলা হচ্ছে ১৬ লক্ষ কোটি টাকা শেখ পরিবার পাচার করেছে। কিন্তু পদ্মা সেতুর সঙ্গে ওই নিক্সন চৌধুরী পাথর সাপ্লাই দেওয়া ছাড়া কোন কোন জায়গায় শেখ পরিবার জড়িত ছিল খুঁজে দেখেন তো। টাকা কারা খেয়েছে? মেট্রো রেলের সাথে কোন শেখ পরিবার জড়িত আছে? কর্ণফুলী টানেলের সাথে কে জড়িত আছে? আপনি একটু খুঁজে দেখেন। এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা মানে শেখ হাসিনা উন্নয়নের একটা বিরাট, আমাকে উন্নয়ন করতে হবে, এটা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা যদি কেউ করতে চাইতো তাহলে উন্নয়নে লাগে না তো, কিচ্ছু লাগে না, যেরকম না খেয়ে থাকতে চাই। এখনও মানুষ বলে যে ঠিক আছে আমরা 3 দিন বসে বসে স্টিমারে করে চট্টগ্রামে যাব, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দাও। আমরা এমনি মানে এই 1 ঘন্টায় আমাদের চিটং যাওয়া লাগবে না। 1 বস্তা ট্র্যাকসুট নিয়ে জীবনে এত সমস্যা নিয়ে আমরা ধীরে সুস্থে রিল্যাক্সে থাকতে চাই, আমাদের জীবনের ব্যয় কম হোক, এটা আমাদের অবস্থা। তো এই চীনের ফাঁদে পড়ে পড়ে চীনকে, শেখ হাসিনাকে টানতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছে, সেই নিয়ে তাকে যখন ছুঁড়ে ফেলে দিয়েছে তখন আর ভারত তাকে বিশ্বাস করেনি, আমেরিকাও তাকে বিশ্বাস করেনি। সেম ঘটনা বেগম জিয়ার ক্ষেত্রে 2001 থেকে 2006 সনে ঘটেছিল। এই যে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র মামলা, বাবরের সেই ঘটনা, উলফাদের সেই ঘটনা, তার সাথে দিল্লির ওই সময় খারাপ সম্পর্ক, আমেরিকার সাথে একবার আমেরিকার ফাঁদে পড়ে সে এখানে তাইওয়ানের অফিস করতে দেওয়া, তারপর আবার সেটাকে বাদ দেওয়া, সব মিলিয়ে এই যে আন্তর্জাতিক যে গেম, সেই গেমের কবলে পড়ে আমাদের যে সরকারগুলো এই জনগণকে ভুলে, এদেশের ইকোনমিকে ভুলে, এদেশের বাস্তবতাকে ভুলে, সেটা আমেরিকা হোক, চীন হোক, ভারতও হোক, এদের খপ্পরে পড়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, পর্তুগিজ হোক, তারপরে ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, মানে আমি সেই ব্রিটিশ জমানাত আগের থেকে বলছি যে আমাদের দেশে কিন্তু মানে দাস, ওলান্দাস, মানে এখন নেদারল্যান্ড যারা আছে, মানে পর্তুগিজ, ওলান্দাস, ডেনমার্ক, তারপরে ফ্রান্স, পর্তুগাল মানে পর্তুগিজ, এরপরে ইংল্যান্ড, মানে 6 থেকে 7টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এরা নিজেরা নিজেরা মারামারি করতে, এবং আমরা এই বিভিন্ন বাঙালি যারা রাজাবাসা এদেরকে
ভাড়া হিসেবে ব্যবহার করতাম, এদের আর্মিকে ব্যবহার করতাম, এবং এরা নিজেরা মারামারি করে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে যায়, আর বাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো এখান থেকে চলে যায়। তো এই যে আমরা যারা আমাদের দেশীয় রাজন্যবর্গ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পরে পড়ে তারা শেষ হয়ে গেছে। যেমন ধরেন টিপু সুলতান, বিখ্যাত বীর। এখন সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোকাবেলা করার জন্য সে তার রাজ্যে মহীশূরে সে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সে জায়গা দিল, এবং সে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তার ওই মুহূর্তে যোগাযোগ ছিল, এবং সে ফ্রেঞ্চ আর্মিকেও ভারতে আনতে চাইল। কিন্তু শেষ পর্যন্ত দেখেন টিপু সুলতান শেষ, তার বাবা হায়দর আলী শেষ, সব কিছু শেষ। এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটছে।